এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় এবার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ইতিমধ্যেই সাক্ষ্য দিয়েছেন। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের সাক্ষ্য গ্রহণ। পার্থ চ্যাটার্জির নাম এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের মুখে। বেআইনি নিয়োগ নিয়ে বারবার চাপ দিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতে সাক্ষ্য প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে শুরু সাক্ষ্য গ্রহণ। শুরুতেই বিস্ফোরক বয়ান প্রাক্তন চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশন চিত্তরঞ্জন মণ্ডলের। নিয়োগের ক্ষেত্রে চাপ ছিল। চিত্তরঞ্জন মণ্ডল স্পষ্ট জানিয়েছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চাপ দিতেন। এই ঘটনায় চাকরিহারা সুমন বিশ্বাস কি বলছেন দেখুন। চিত্তরঞ্জন মণ্ডল তার তো মেরুদণ্ড আছে, তিনি তো সৎ মানুষ, তাই তিনি রাজি হননি। প্রথমে চলছিল বেশ ভালো, তার আমলে বেশ ভালো নিয়োগ হয়েছে। পরবর্তী সময়ে যখন এই পার্থ চ্যাটার্জি বলছে এই আমি টাকা নিয়েছি, চাকরি দিতে হবে, তখন মাননীয় চিত্তরঞ্জন মণ্ডল মহাশয় তিনি আপত্তি করেছেন। তারপরে ডেকে নিয়ে বলেছেন তোমাকে চেয়ার ছেড়ে দিতে হবে, কারণ এই চেয়ারে বসতে হলে চুরি করতে হবে, এই চেয়ারে বসতে হলে চাকরি বিক্রি করতে হবে, এইটা তুমি প্র্যাকটিস করো। তিনি রাজি হননি, স্বাভাবিকভাবে তাকে বহিষ্কার করেছে বা তাকে বাধ্য করিয়েছিল পদত্যাগ করতে। পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী চাপ দিয়েছিলেন নিয়োগের জন্য, বেআইনিভাবে দুর্নীতির জন্য চাপ দিয়েছিলেন, নিয়ম বহির্ভূত নিয়োগের জন্য চাপ দিয়েছিলেন। সাক্ষ্য গ্রহণে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের বক্তব্যে বয়ানে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে এবার বিচার প্রক্রিয়া শুরু হলো, ট্রায়াল শুরু হলো, সাক্ষ্য গ্রহণ শুরু হলো। আর সেখানেই প্রথম সাক্ষ্য গ্রহণ, প্রথম সাক্ষী নেওয়া হয় এসএসসির স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের। এবং তিনি স্পষ্ট করেছেন তার বয়ানে, তার বক্তব্যে যে পার্থ চ্যাটার্জি বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে দিকে দুর্নীতির জাল, আর এসএসসির চেয়ারম্যানকে দিতেন চাপ নিয়োগের জন্য বেআইনিভাবে। আদালতে সাক্ষ্য দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং এই বয়ানে বিস্ফোরক অভিযোগ তার। চেয়ারম্যান থাকাকালীন তাকে চাপ দেওয়া হয়েছিল, অর্থাৎ এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এই মুহূর্তে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন। এসএসসির একের পর এক আধিকারিককে তলব করা হয়েছে। শিক্ষক নিয়োগের উপদেষ্টা কমিটি শান্তিপ্রসাদ সিনহা সহ একের পর এক আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। আর চিত্তরঞ্জন মণ্ডল তার বয়ানে উঠে আসছে কিভাবে স্কুল সার্ভিস কমিশন, যাকে বারবার সরকার বলে স্বাধীন স্বশাসিত দায়িত্বপ্রাপ্ত সংস্থা, নিয়োগ দুর্নীতি হলে শিক্ষা দপ্তর দায় ঠেলে এই এসএসসির ওপর। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে 2016 সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ার প্রেক্ষিতে বারবার এসএসসির দিকে দায় ঠেলা হয় আর সেই এসএসসিকেই চাপ দেওয়া হয়। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। চিত্তরঞ্জন বাবু, একেবারে প্রথমেই স্পষ্ট এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন, দর্শকদের কাছে একেবারে আপনার মুখ থেকে শোনাবো নির্দিষ্ট কোন মেয়াদ, কত সালের কত তারিখ থেকে কত সালের কত তারিখ পর্যন্ত আপনি এসএসসি চেয়ারম্যান দায়িত্বে ছিলেন? আমি এসএসসি চেয়ারম্যান ছিলাম 11 সালের জুন মাস থেকে জুনের 6 বা 7 অক্টোবর 25, 2013। এই সময়কালীন নিয়োগ ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে কতগুলো নিয়োগ প্রক্রিয়া আপনি সম্পন্ন করেছিলেন, নিয়োগ প্রক্রিয়ার কাজ হয়েছিল? এখন একটা কথা বলা দরকার, যেটা অনেকে জানেন কি জানেন না জানি না, তখন কিন্তু এই আপার প্রাইমারি 10, 11, 11, 12 ভাগটা ছিল না। একসাথে পঞ্চম ক্লাস মানে 5th ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত একসাথে পরীক্ষা হবে। একটা ছিল অনার্স পিজি আর একটা ছিল পাস, এইভাবেই ভাগ ছিল। তারপরে তো ক্যাটাগরিগুলো যেরকম আছে এসসি, এসটি, ওবিসি, ফিমেল, মেল, ফিমেল ইত্যাদিতে এই ক্যাটাগরি। পরীক্ষাটা তখন ইউনিফাইড হতেই হতো। 5th ক্লাস মানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষাটা নেওয়া হয়েছে।
একেবারেই, এবং এই অনার্স এবং অর্থাৎ total- পোস্ট গ্রাজুয়েশন এবং পাসের ক্ষেত্রে যারা সহশিক্ষক হিসেবে যোগদান করেন তাদের বেতন কাঠামো স্কেল ফারাক থাকে। চিত্তরঞ্জন বাবু, চাপ দেওয়ার ক্ষেত্রে যে বয়ান আপনার বক্তব্যে যা উঠে এসেছে, চাপ দেওয়ার ক্ষেত্রে এটা কিভাবে স্কুল সার্ভিস কমিশনকে বারবার রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি হোক বা ব্রাত্য বসু বলেন তারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, তারা নিজেদের সিদ্ধান্ত সবকিছু গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, চাপটা ঠিক কিভাবে দেওয়া হতো চিত্তরঞ্জন বাবু? একটা জিনিস বলি, বিভিন্নভাবে রিকোয়েস্ট আসতো, সে ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ যেহেতু ব্যাপারটা সাবজুডিস, যেটা উইটনেস বক্সে দিয়েছি তার বাইরে বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে এইটুকু জানি প্রেসার ছিল এবং সেই প্রেসারটা আমি নিতে পেরেছিলাম এবং আমি ঠিকই করেছিলাম যে আন্ডার নো সার্কামস্টেন্স আমি কোনো প্রেসারের কাছে নথি স্বীকার করব না এবং আমি স্বচ্ছভাবে এই নিয়োগটা করব, যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ মেধাভিত্তিক শিক্ষক যদি নিয়োগ না হয় তাহলে কিন্তু শিক্ষার দুর্দশাটা অত্যন্ত বিপর্যয় হয়ে যাবে। একেবারেই সেটা আমি তাই, এবং সেই জানতাম, দুর্দশায় জেরবার আজ রাজ্যের শিক্ষা ব্যবস্থা, আজ নিয়োগ প্রক্রিয়া। অনেক ধন্যবাদ। চিত্তরঞ্জন মণ্ডল এসএসসি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। আর এই নিয়োগ দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে আদালতে। চিত্তরঞ্জন মণ্ডলের বক্তব্য শোনালাম। আর এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখুন। তিনি যা বলছেন সত্য বলছেন। মুকুল রায় তখন দলের সংগঠনের দায়িত্বে ছিলেন এবং এটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ছিল যে অযোগ্যদের চাকরি দিতে হবে, চাকরি বিক্রি করতে হবে, মেধাকে প্রতারিত করতে হবে, যে কোনো মূল্যে তাদের কোষাগারকে আরো স্ফীত করতে হবে। এবং পার্থ চট্টোপাধ্যায় তো শিক্ষামন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।